আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব তরমুজের পুডিং। এই তরমুজটা খুবই ভাইরাল হয়েছিল, সেই জন্য ভাবছি যে তরমুজ শেষ হওয়ার আগে আমিও একবার ট্রাই করি। আর ট্রাই করতে গিয়ে আমার এটার উপর অভিজ্ঞতা হলো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তা চলুন আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন। তরমুজের পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে তরমুজ। আমি এখানে ছোট ছোট কিউব করে তরমুজটাকে কেটে নিয়েছি। তারপর আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। একদম খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর এই পেস্টটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নেব, যাতে করে কোনো দানাদার ভাব না থাকে সেই জন্য। এখন দেখতে পাচ্ছেন আমি একটা চালনি নিয়েছি। চালনিটাকে খুব সুন্দরভাবে এটা একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে নেব। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। এই তো দেখতে পাচ্ছেন ছাঁকনিতে ছাকার পরে কতগুলো দানা বের হয়েছে। এভাবেই কিন্তু ছেঁকে নিতে হয়। যে কোনো দানাদার জিনিস দিয়ে আপনি যে কোনো জিনিস তৈরি করবেন। আর এই ভিডিও থেকে কিছু জানতে পারলে, শিখতে পারলে, আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি এটা তৈরি করার জন্য তরমুজটা যেহেতু একটু মিষ্টি থাকে, সেই জন্য আমি অল্প পরিমাণ চিনি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, কারণ তরমুজে একটু লবণ দিলে আমার মনে হয় স্বাদটা ভালো আসে। এখানে আমি দিয়ে দিলাম আগার আগার পাউডার, কারণ আগার আগার পাউডার ছাড়া কিন্তু এই তরমুজটা জমবেই না। সেজন্য আমি কিন্তু আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর আমি চলে যাব চুলায় গিয়ে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণভাবে। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দেব। এখন আমি এটাকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট খুব সুন্দরভাবে। 3 থেকে 4 মিনিটের কম সময় রান্না করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, যদি আপনাদের আগার আগার পাউডারটা ভালো হয়। অবশ্যই আগার আগার পাউডারটা খুব সুন্দর একটা ব্র্যান্ডের দেখে কিনবেন, যাতে করে আপনি যে কোনো জিনিসই তৈরি করবেন যাতে খুব সুন্দরভাবে সেটা সেট হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। এই তো আমি দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। তারপর আমি চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি অন্য একটি পাত্রে একটু দুধ জাল করে নেব। আমি এখানে 2 ধরনের পুডিংটা তৈরি করব, সেজন্য। এই তো এখন চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি 2টা বাটিতে সেট করে নেব, 2টার স্বাদ কেমন আসে সেটা জানার জন্য। প্রথমে আমি একটি বাটিতে দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছি, একটু অন টাইম বাটিতে। আপনারা যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি অন্য আরেকটি বাটিতে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে জমা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত জমে আসে। আপনারা চাইলে নরমাল ফ্রিজে রেখেও এটা ঝটপট জমিয়ে নিতে পারেন। এই তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। তারপর চুলায় চলে যাচ্ছি। এখন আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিলাম, আর দুধে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, দিয়ে দিয়েছি এখানে 2টা এলাচ ভালোভাবে থেতো করে, যাতে সুন্দর একটা এলাচের ফ্লেভার আসে সেই জন্য। তারপর আমি আবারও চুলাটাকে জাল করে 3 থেকে 4 মিনিট আবারও জাল করে নিয়েছি। এখানেও কিন্তু আমি আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি। তো এটাও আমার যখন জাল করা হয়ে গেছে, তখন আমি এটাকে একটি বাটিতে সেট করে নেব। আমি দেখতেই পারছিলেন 2টা বাটিতে কিন্তু তরমুজের যে জেলোটা সেটা ঢেলে নিয়েছি। এখন আমি 2টার একটি পাত্রে এটাকে ঢেলে নেব। আমি ট্রাই করব যে কোনটা বেশি ভালো লাগে খেতে, সেজন্য। এখন আমি যে ছোট বাটিটা ছিল, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জমে গেছে। এখন আমি 1 কাপ দুধ এটার ভিতরে দিয়ে দেব, যেটা আমি আগার আগার পাউডার দিয়ে জাল করে নিয়েছি। এটাও কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। এখন আমি এটা সেট হওয়ার জন্য রেখে দেব ঘন্টা 2-এর মতো। ঘন্টা 2-তে এটা খুব সুন্দরভাবে জমে যাবে। দেখুন 2 ঘন্টা পর এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে একদম। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আসলে এই পুডিংটা খেতে কেমন হয়েছে সেটাই আপনাদেরকে বলার জন্য আমার এটা শেয়ার করা, তা না হলে আমি শেয়ার করতাম না।
কারণ দেখা যায় আমরা অনেক ইউটিউবাররা অনেক কুকিং চ্যানেলে বলে থাকি যেটা মজা হয় সেটাও বলে থাকি অনেক মজা, আবার যেটা মজা না হয় সেটাও বলে থাকি অনেক মজা। কারণ দেখা যায় আমাদের এই ভিডিও দেখে অনেকেই একটা জিনিস ট্রাই করে বা রান্না করে, সেটা হোক কাছের মানুষ কিংবা অতিথি আপ্যায়নের জন্য। সেই জিনিসটা যদি মজা না হয় তাহলে কিন্তু সে অনেকটা খারাপ অবস্থার সম্মুখীন হয়। সেই জন্য আমি বলবো এই পুডিংটা আপনারা কখনই বাসায় তৈরি করবেন না, তরমুজের পুডিংটা, কারণ এটা খেতে খুবই বাজে। আপনারা চাইলে শুধু মিল্ক যে পুডিংটা সেটা তৈরি করতে পারেন। আমি চেষ্টা করি যেটা ভালো হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করি, খারাপটার সেটাও আপনাদের কাছে বলে দেওয়ার চেষ্টা করি। দেখা যায় অনেক ইউটিউবার আছে এই পুডিংটা বলছে ভীষণ মজা, কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি। আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা কীরকম হয়েছে, সেটার অনুভূতি আপনারা আমাকে জানাতে পারেন। তো এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন এবং সহজ ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করব যেটা ভালো সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।